নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি অর্থাৎ স্কুল সার্ভিসের যে গ্রুপ ডি পরীক্ষা, সেই গ্রুপ ডি পরীক্ষার ফাইনাল অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশিত করলো স্কুল সার্ভিস কমিশন। তোমরা দেখতে পাচ্ছ এটা গ্রুপ ডি পরীক্ষার ফাইনাল অ্যান্সার কি, এবং এই ফাইনাল অ্যান্সার কিতে তোমরা দেখতে পাবে যে একটা প্রশ্ন ভুল আছে, পাশাপাশি দুটো প্রশ্নর কিন্তু দুটো অপশন ঠিক। তো আমরা দেখে নেব কিভাবে এই অ্যান্সার কি তোমরা মেলাবে, কারণ এই অ্যান্সার কিটি কিন্তু একটু অন্য ধরনের দেওয়া হয়েছে যাতে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে যে অ্যান্সার কি আমরা কিভাবে মেলাবো। এটি হচ্ছে ফাইনাল অ্যান্সার কি, তোমরা দেখতেই পাচ্ছ। তো প্রথমে এই অ্যান্সার কি মেলানোর জন্য আমাদেরকে দেখতে হবে আমাদের কাছে যে প্রশ্নপত্র আছে সেই প্রশ্নপত্রটি কোন সিরিজের, কারণ আমাদের প্রশ্নপত্র হয়েছিল চারটে সিরিজ, সিরিজ এ, সিরিজ বি, সিরিজ সি এবং সিরিজ ডি, এবং প্রত্যেকটা সিরিজে এই প্রশ্নগুলি কিন্তু আলাদা আলাদা জায়গাতে ছিল। সো প্রথমে তুমি দেখে নাও তোমার প্রশ্নপত্র খুলে যে তোমার প্রশ্নপত্রটি কোন সিরিজের। প্রশ্নপত্রের একদম ফ্রন্ট পেজে আছে, পাশাপাশি প্রত্যেকটা পেজেও কিন্তু তোমরা দেখতে পাবে এখানে যেমন দেখতে পাচ্ছ আমার কাছে এখানে সিরিজ সি রয়েছে, দেখতে পাচ্ছ সিরিজ সি রয়েছে, সেরকম তোমার কাছে কোন সিরিজ আছে তুমি সেটি প্রথমে দেখে নাও। সেটি দেখার পরে এখন কি করবে, দেখো একটা প্রশ্ন ফার্স্ট কোশ্চেন এখানে বলা হয়েছে। ফার্স্ট কোশ্চেন মানে কোনো সিরিজেরই ফার্স্ট কোশ্চেন নয়, কিন্তু ওদের কাছে প্রথম যে প্রশ্নটা ওরা ধরেছে সেটাই আর কি প্রথম। তোমার কোনো সিরিজে কিন্তু এক তুমি পাবে না। তুমি এই যে ফার্স্ট কোশ্চেন হচ্ছে সেটা সিরিজ এর যদি প্রশ্নপত্র হয় তোমার, তাহলে তুমি পেয়ে যাবে 20 নম্বর প্রশ্নটি, তোমার 20 নম্বর প্রশ্নটি। যদি সিরিজ বি হয় তাহলে হচ্ছে 27 নম্বরে আছে এই প্রশ্নটি। যদি সিরিজ সি হয় তোমার তাহলে 22 নম্বরে যে প্রশ্নটি আছে সেটি, আর যদি সিরিজ ডি হয় তাহলে 7 নম্বরে যে প্রশ্নটি আছে সেটির সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি। ঠিক আছে, দেখো যেমনটা তোমাদেরকে আমি বললাম আমার কাছে সিরিজ সি আছে, তাহলে আমি কিভাবে চেক করব, তাহলে আমি দেখব সিরিজ সিতে আমার প্রশ্নপত্রের 22 নম্বর প্রশ্ন কোনটি দেখব, সেই 22 নম্বর প্রশ্নের অপশন সি হচ্ছে আমার সঠিক উত্তর। চলো তোমাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে প্রশ্নপত্র। চলো 22 নম্বর প্রশ্নতে যাই আমরা। 22 নম্বর প্রশ্ন, 22 এখানে 22 নম্বর প্রশ্নতে বলা হয়েছে অপশন সি সঠিক অ্যান্সার, তাহলে 1942। দেখো ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল, অপশন সি 1942 ইজ দ্য রাইট অ্যান্সার যদি তোমার কাছে প্রশ্নপত্রটি সিরিজ সি হয়। ঠিক আছে, এবং এই প্রশ্নটি তোমরা দেখতে পাবে তোমার যদি সিরিজ এ হয় তাহলে দেখতে পাবে এই প্রশ্নটি তোমার রয়েছে 20 নম্বরে, যদি সিরিজ বি হয় তুমি দেখতে পাবে 27 নম্বরে রয়েছে এই প্রশ্নটি, আর যদি সিরিজ ডি হয় তোমার তাহলে রয়েছে 7 নম্বরে এই প্রশ্নটি। বুঝতে পারলে কিভাবে চেক করবে তোমরা, এইভাবে প্রত্যেকটি প্রশ্ন চেক করতে হবে আমাদেরকে। এখন আসি চলো যে কোন কোন প্রশ্নতে আমাদের ডবল অ্যান্সার দেওয়া হয়েছে। যেমন তোমাদেরকে বলেছিলাম যে গ্রুপ ডির পরীক্ষাতে প্রশ্ন ভুল আছে, দুটো অ্যান্সারই ঠিক হবে, তেমনটাই দেখো মিলে গেল। এখানে একটা প্রশ্ন রয়েছে, এখানে একটা প্রশ্ন রয়েছে। দেখো আমার কাছে যেহেতু এখানে সিরিজ সি রয়েছে, সিরিজ সিতে দেখো 10 নম্বর প্রশ্নটা আমাদের দুটো অপশন ঠিক, তাই বলছে সি এবং ডি ঠিক। তাহলে 10 নম্বর প্রশ্ন কোনটা চলো দেখে নিই। 10 নম্বর প্রশ্নতে যাওয়া যাক। চলো 10 নম্বর প্রশ্ন, 10 নম্বর এটা কিন্তু সিরিজ সিতে রয়েছে। ঠিক আছে, 10 নম্বর প্রশ্ন এটা। দেখো তোমাদের প্রত্যেককেই কিন্তু এটাতে ডাউট ছিল, এক একজন এক একটা অ্যান্সার হবে তাই বলছিলে। এটা দেখো বলা হয়েছে একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলে। দেখো ডাউনলোডিং এবং ডাউনলোডিং না, নেভিগেটিং এবং ব্রাউজিং, এই দুটো অপশন নিয়েই তোমরা কনফিউজ ছিলে এবং এক একজন এক একটা অপশন করে এসেছিলে। তো এখানে তুমি যেই অপশনটা করো না কেন, সি এবং ডি এর মধ্যে যেটাই করো না কেন সেটাই কিন্তু ঠিক উত্তর। বুঝতে পারলে, এখানে দুটোর মধ্যে যেটাই করেছো সেটাই ঠিক। এবার 10 নম্বরে আছে যাদের সি, কোশ্চেন পেপার সি। এবার দেখো যাদের ডি তাদের 26 নম্বরে পেয়ে যাবে এই প্রশ্নটা, যাদের বি তাদের 28 নম্বরে পাবে এই প্রশ্নটা প্রশ্নপত্রতে, এবং যাদের এ তারা কিন্তু 7 নম্বর কোশ্চেনে পাবে এই কোশ্চেনটা। বুঝতে পারলে, এইভাবেই আমাদেরকে চেক করতে হবে। আরও একটা কোশ্চেন রয়েছে যেটাতে দুটো অ্যান্সার ঠিক। দেখো কোন কোশ্চেনটা আমার কাছে সিরিজ সি রয়েছে, সেখানে 34 নম্বর প্রশ্নটা বলছে। যাদের কাছে সিরিজ এ রয়েছে তাদের 10, যাদের বি রয়েছে তাদের 25 নম্বর প্রশ্ন, আর যাদের ডি রয়েছে তাদের 39 নম্বর প্রশ্ন। তাহলে আমার কাছে 34 নম্বর প্রশ্নটা এ এবং ডি দুটোই ঠিক তাই বলছে। 34 নম্বর প্রশ্ন চলো দেখে নিই। দেখতে পাচ্ছ এটা প্রশ্নপত্র 34। চলো চলে যাই। 34 নম্বর প্রশ্ন দেখো, এটা হচ্ছে 34 নম্বর প্রশ্ন। দেখো মা আর মাসিমা নিয়ে, যেটা তোমরা সব থেকে বেশি কনফিউজ ছিলে 34 নম্বর প্রশ্নতে, দুটোই উত্তর কিন্তু ধরেছে। দেখো মাতা এবং মাসিমা, আমি যেমনটা বলেছিলাম দুটোই হবে। ঠিক আছে, মাতাও হবে মাসিমাও হবে, যেমনটা বলেছিলাম দুটোই কিন্তু অ্যান্সার এখানে ওরা ধরেছে। এই দুটোর মধ্যে তুমি যেটাই করেছো সেটাতেই কিন্তু নাম্বার পাবে। এখন আসি চলো সব থেকে বড় কথা, যেটা যে কোশ্চেন ভুল। দেখো দেখে কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি যে প্রশ্নটার মধ্যে ভুল আছে। কোন প্রশ্নটা, দেখো আমার কাছে সিরিজ সি রয়েছে,
রয়েছে সিরিজ সি এর 19 নম্বর প্রশ্নটা, আর যদি তোমার কাছে ডি থাকে 36 নম্বর প্রশ্নটা, যদি সিরিজ বি হয় তাহলে তোমার কাছে 31 নম্বর প্রশ্ন হয়ে যাবে, আর যদি সিরিজ এ হয় 8 নম্বর প্রশ্নটা। তাহলে 19 নম্বর প্রশ্নটা আমার বলছে ভুল কোশ্চেন। চলো ভুল কোশ্চেনে কি নম্বর পাবে একটু পরে তোমাদেরকে বলছি, তার আগে 19 নম্বর প্রশ্নটা দেখে নিই যে কোন প্রশ্নটা ভুল তাই বলছে। চলো 19 নম্বর প্রশ্ন হচ্ছে একটা ম্যাথের প্রশ্ন এসেছিল, দেখো যেমন তোমাদেরকে বলেছিলাম, দেখো বলা হচ্ছে দুটি সংখ্যার গসাগু 156 এবং লসাগু 156 এবং গসাগু 13, দুটি সংখ্যার একটি হচ্ছে 78 এবং অপরটি কত। দেখো এমনিতে করলে কিন্তু আমরা কি দুটো সংখ্যার লসাগু মানে 156 গণিত গসাগু করব আমরা 13 বাই কি করব একটা সংখ্যা 78, তাই না? তাহলে 78 দুগুণে 56, তাহলে 13 দুগুণে 26 হয়ে যাবে। আর একটা সংখ্যা দেখে মনে হচ্ছে এটা কিন্তু ঠিক আছে, তাহলে একটা 78 আর একটা 26। কিন্তু তুমি যদি একটু উল্টো করে ভাবো, দেখো 78 আর 26-এর যদি তুমি গসাগু বের করো তাহলে কিন্তু 13 আসবে না। তোমাদেরকে দেখিয়ে দিই 2, তাহলে 78 দেখো 2, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 9 দুগুণে 18, ঠিক আছে। আর এটা 13 দুগুণে 26, আবার দেখো 13 দিয়ে যাবে, এটা 13 দিয়ে দাও, 3 13 39, 13 দুগুণে 26, তাহলে আমাদের গসাগু কি হয়ে গেল 2 গণিত 13 মানে 26 হয়ে যাচ্ছে গসাগু, কিন্তু এখানে গসাগু দেওয়া আছে 13, সেই জন্য প্রশ্নটা ভুল। তোমরা প্রত্যেককে এই প্রশ্নটার জন্য কিন্তু ফুল নাম্বার পাবে, 1 নম্বর প্রত্যেকে এখানে পেয়ে যাবে। আমার 19 নম্বরে আছে, তোমাদের কত নম্বরে আছে প্রত্যেকে একটু দেখে নেবে, ঠিক আছে। এবং এই অ্যান্সার কিটা একটু স্ক্রিন পজ করে স্ক্রিনশট করে নাও, কিংবা মিলিয়ে দেখে নাও, কিংবা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। এখন তোমরা প্রত্যেকটি কোশ্চেন কীভাবে মেলাবে তাহলে, কারণ এক এক জায়গায় এক একটা প্রশ্ন রয়েছে। দেখো তোমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নাও, একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে তোমরা লিখে নাও 1 2 3 করে, 1 2 3 4, তোমার প্রশ্নপত্রতে যেমন আছে 5 6 এভাবে 40 পর্যন্ত তোমরা লিখে নাও। 40 পর্যন্ত লেখার পরে তুমি দেখো তোমার যে সিরিজ আমি ধরে নিচ্ছি তোমার সিরিজ হচ্ছে এ, তাহলে এর দেখো এ কোনটা, এইটা। এর 1 নম্বর প্রশ্ন কোথায় আছে দেখো, এই লাইনে খুঁজো, দেখো দেখেন 3 নম্বরে আছে, এইখানে আছে দেখো। তাহলে এরটা হচ্ছে বি, তাহলে তুমি যেখানে 1 লিখেছো সেখানে বি লিখে দাও। এরপরে তুমি খোঁজো 2 কোথায় আছে, দেখো 2 এইখানে আছে 9 নম্বরে 2 এরটা বলছে আবার বি, তাহলে তুমি 2 এর পাশে বি লিখে দাও। এইভাবে তুমি মিলিয়ে দেখো তোমার ফাইনাল স্কোর কত হচ্ছে, এবং প্রত্যেকে একটু কমেন্টে জানিয়ে দাও, তাহলে তোমাদেরকে জানাবো যে কাট অফ কত হতে পারে, কে ইন্টারভিউর জন্য ডাক পাবে। এরপরও কারো যদি মিলাতে অসুবিধা হচ্ছে, পুরো কোশ্চেন পেপারে আমি প্রত্যেকটি প্রশ্নের কোনটা সঠিক উত্তর এই ফাইনাল অ্যান্সার কি দেখে তোমাদেরকে বলে দেবো। যদি তোমাদের অসুবিধা হচ্ছে তাহলে কমেন্টে জানাও। 100 জনের বেশি যদি কমেন্ট আসে তাহলে আমরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে প্রত্যেকটা প্রশ্ন ধরে এই ফাইনাল অ্যান্সার কোনটা সেটা তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। এরকম ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।